তোমরা একটা ছেলে বলো, বাবা আমি তোমার লগে বোঝাপড়া করতে চাই, আমি তোমার সাথে ইনসাফের কথা, তোমার যদি ইনসাফ থাকে, বিবেক থাকে, তুমি যদি মরে না যাও, তুমি যদি মানুষের বাচ্চা হও, এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও, তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল বেটা তুই কেন সেজদা দিবি না? এই নাফরমান বল বেটা, আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান? বলে আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও, আল্লাহ তো ইনসানকে বলছে। যদি বলি জানোয়ারকে বললেন না কেন, আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই নাই। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, ও সোজা হইব কেমনি? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে, আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে, আমরা দেব না কেন? বলে বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসীর করা না, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স, ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বুঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি, কথাটা শেষ বুঝেন, আমি দিয়েও যাব, তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখিরাতে তা হিসাব নেব। কথা এর দূরে, আমার হাসি আমার কান্না, ওই যে ওই ওই দেখেন ও কি করে, অপদার্থ কি করে দেখেন, কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে, কোন শব্দ পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন তার বুক নড়বে। অসংখ্য যুবকের কোন শব্দ, আহা, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এ দিনকে দিন রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, একটা বার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করবে। আমার মনে আছে আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়ায় আম করে মানুষে কইতো, এ হুজুরের ভূত, সাবধান, উল্লাপাল্লা করো না, এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইসার শর্মে তন সরিয়া গেছি, এ হুজুরের ভূত, হুজুরের ভূত। আহ, কিছুই ভাবো না তোমরা ছেলেরা, তোমার মায়ের ইজ্জত কি, তোমার বাবার সম্মান কি, তোমার বংশ কি, তোমার আল্লাহ কে, তোমার রাসূল কে, না, তোমার মনে যা চাইছে তাই, তোমার মনে যা চাচ্ছে তাই। মনে রাখতে হবে আব্বা, চাহিদা পূরণ যে জীবন, মানে শুধু চাহিদা পূরণ, এটা ইনসান না, এটা জানোয়ার। এটা আমি কালকে বিস্তারিত, কালকে রাধানী পরশু জহির ভাইয়ের মাদ্রাসার মাহফিল এটা বলছি, চাহ দিলাম, লম্বা সময় বলছি। এই জন্য আমার অনুরোধ এটা, আল্লাহ তাআলা বলছে ভারসাম্য আনো, এই কথাটাই এখানে। অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি, আজ আমি দুনিয়া সব দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন, বুঝেন নাই? আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন, আপনার জন্য সব প্রশংসা কেন, তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন। তুমি কও আমার জন্য নয়, অন্য কারো জন্য হতে পারে, কেন সেটা কারণ তুমি কও। চারিদিকে তুমি আবার তাকাও, তোমার মাঝে আবার দেখো, চারিদিকের যত আয়োজন সবই তো আমার, তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার, তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব আয়োজন কার? আল্লাহ। আমার মাঝে যত আয়োজন কার? তো প্রশংসা কার? আল্লাহ।
রব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করে কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে। কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি, মাল চলতে আছে পঞ্চগড়, মাল চলতে আছে এখন সুনামগঞ্জ। কি করে তারা, কেমনি কি করে কিছু উনি আর কোম্পানি জানে না, মাল বেচা শেষ। আল্লাহ তাআলা বলে না বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাতছাড়া করি নাই। আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো দোস্ত, মানুষ আল ইনসানু আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হলো কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকে রবিবার মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো, না যাইতাম না, এটা বুঝি কথা। তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বহন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে, যা যা কদ্দুর ঘুরাই। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা বলেন বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা এবার এই কথা শুনে মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তো আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি? ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হইল পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তি দেয়, বাদশার দান যেমন অনেক বড় বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড় বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো,
তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকবো, আপনার হয়েই থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম, হাদিসে আছে, আল্লাহ বলে, বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলে আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি? মা সাআলা, যা সে চাই। দোস্ত, হাত জোর করে বলি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি ভাই আমার দুশ্মন না, তুই আমার কলিজার টুকরা ভাই, তুই আমার কলিজার হৃদয়ের অংশ। দোস্ত আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তোমার কাছে শুধু আমাদের একটাই আবদার। এ প্রিয় সন্তান, প্রিয় জেনারেল পড়ুয়া ছেলেরা, আব্বা তোমার কাছে আমার একটাই আবদার। তুমি জন্মের পরে শুনেছিলা, তোমার যেদিন জবানের কথা উচ্চারিত হতো তুমি বহুবার শুনছো তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার প্রত্যেক কাগজপত্রে তোমার পরিচয়ের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। অতএব তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার কিতাব কোরআন। হাত জোর করে অতএব তোমরা যারা জেনারেল, তোমাদের কাছে বলি, তোমরা তোমাদের এই পরিচয় বাপ ভুলে যেও না। 16 বছর পড়ালেখা করলা, 14 বছর পড়ালেখা করলা, কত বই কত পুস্তক পড়লা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। কতভাবে একবার ক্লাসে, একবার প্রাইভেট টিউটরে, একবার কোচিং এর মধ্যে এতভাবে তোমারে এইভাবে পড়াইলো। আমার বন্ধু, 14 বছরে তোমার এই পড়ালেখার জীবনে এদের একটু সময় কি হয় নাই যে একটু সময় আল্লাহর কোরআন তোমার জবান দিয়ে যেন সহি শুদ্ধ বের হয়, এর জন্য একটু জায়গা করে দেওয়া। 1 ঘন্টা 40টা মিনিট 30টা মিনিট করে প্রতিদিন 14 বছরে কি সুযোগ হতো না? কেন দিল না? তোমার বিবেক যদি থাকে, তোমার মাকে জিজ্ঞাসা করো, বাপকে জিজ্ঞাসা করো, তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো। 14 বছরে আমারে দুনিয়ার উপার্জনের জন্য এত কিছু করাইলেন, আমারে আমার আখিরাত অর্জনের জন্য আমার রবের কালাম বিশুদ্ধভাবে আমি পড়তে পারি না কেন? বলো ভাই, বলো আব্বা, বলো বলো, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারো না কেন? কি পড়ালেখা করো? আমরা হুজুররা, আমরা যদি ইংরেজি শব্দ ভুল বলি তাইলে হাসে, ইংরেজি ভুল বলছে হুজুর মানুষ, একটা ইংরেজি শব্দ শুদ্ধ বলতে জানে না। তো তুমি বৃহত্তর এত বড় বিশাল অংশ, তারা কোরআনুল কারীম ভুল পড়ে কেন? তখন আমরা হাসা উচিত না? কথা বলে না কেন? তাইলে কিতাবে আছে, আমাদের খতিব সাহেব হুজুরের কিতাবে আমি পড়ছি, আমাদের বর্তমান যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী যার ইলমের কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ, সারা পৃথিবীর উলামায়ে কেরাম যাকে চেনে, হুজুরের কিতাবের মধ্যে আমি পড়ছি মহিউস সুন্নাহ। এই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই যার নাম আমি একটু আগে বললাম, এই কিতাবের কথা বলতে গিয়ে ওনার আজীবন মেহনত ছিল, কোরআন শুদ্ধ করো, সুন্নাতের একটা একটা আমল ঠিক করো,
তো কোরআন শুদ্ধ করো, এটাও ওনার ফিকির ছিল। তো উনি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া একবার জেনারেল শিক্ষিত কিছু ভদ্রলোক, উচ্চ শিক্ষিত জেনারেল, ওনাদের সাথে উনি একটি বিল্ডিংয়ে উপরের দিকে উঠবেন, মানে উপরের তালায় আর কি, ধরেন 8 তালা বা 10 তালার মধ্যে উঠবে। তো হযরতও সাথে আছে, আরো সাথে যে কয়েকজন ভদ্রলোক বড় বড় উচ্চ শিক্ষিত প্রফেসর এরকম ওনারা সাথে। তো হযরতের যে পরিচিত প্রফেসর, হযরত ওই লিফটের, যেখানে লিফট উঠতে হয় এখানের কাছে আইসেই হযরত ইচ্ছা করে উনাকে বলতেছেন, ভাই লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? কি বলছেন? লেফট, লেফট। না না, হযরত বলছেন এটা যে লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? এখন ওই যে উনার যে প্রফেসর উচ্চ শিক্ষিত, যিনি হযরতের মুরিদ ভক্ত, উনি মনে করতেছে লজ্জায় ইন্নারিল্লাহ, বাকিরা কি মনে করবে যে হযরত এই সাধারণ শব্দটা লিফট এটাই জানে না, এটারে লেফট বলতেছে, অশুদ্ধ। মূলত শব্দটা তো হলো লিফট, বুঝছেন কিনা? তখন ওই নিয়ে কানে কানে ওনাকে বললেন যে হযরত ये लेफ्ट नहीं है, ये लिफ्ट है। এটা লিফট, হযরত শব্দটা হবে লিফট, এটা লেফট না। তখন হযরত বললেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো এই বছরের পর বছর এটাই তো বলতেছি রে ভাই, যে একটি লিফট, এটা যদি লেফট পড়লে লিফট না বুঝায় তো আল্লাহর কোরআন অশুদ্ধ পড়লে আল্লাহর কোরআন কেমনে বুঝায়? কেমনে বুঝায়? শব্দ হইল সুবহানা, আমনে কোন সুবহানা, আমনে দেখুন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কিতাব, সুবহান রাব্বিল আযীম কিতাব আপনি বলেন তো, আপনি এটা কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু না তো, আত্তাহিয়াতু, এটা তো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। এই জন্য বন্ধু, আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এটা বোঝা উচিত। যারা সাধারণ আছেন, পড়ালেখাই করেন নাই, আপনি মনে করেন হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত ফাকনা কথা বললে হবে না, এসব সিহন কথা বাদ দেন। আপনি যে গ্রামের মানুষ, আপনি খানা বন্ধ করছেন নি, কথা বলেন না কেন? আপনি মূর্খ মানুষ, আপনি নাম দস্তখত করতে পারেন না, আপনি গোশত দিয়া ভাত খান কেন? এই মূর্খ মিয়া, আপনি শুধু 3 বেলা ডাল দিয়ে ভাত খাবেন, পড়ালেখা করছেন না, আবার গোশত লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি না বলে মূর্খ, আপনি খাটে খাটে শুন কেন? আপনি মাটি ছুঁবেন। আপনি টাইলস লাগালেন কেন ঘরে? আপনি যে দুনিয়া ভোগ করতেছেন সব সমান সমান, আর এমনি আখিরাতের কথা বললেই আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। আর তো বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক? আপনি বাংলা অক্ষরে না জানেন না, সরু সরে না জানেন না, তো এটার লগে এটা মিলাইছেন কেন? এটার সাথে এটা মিলান কেন? অতএব আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআন ঠিকা, দিন শিখা, প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, আমার ঘর, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সংসার, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার 24 ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। খোদার কসম, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মূর্খ থাকেন, বকলম হন, গ্রামের হন, শহরের হন, সম্পদশালী হন, গরিব হন, প্রত্যেকের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এজন্য আপনি ধারাবাহিকভাবে জুমার নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আগের থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখবেন, কিছুটা অমনোযোগিতা, অমুখাপেক্ষিতা, আরে হুজুররা এগুলা জানে কি, বলবে কি, আর সাধারণ হুজুর 8-10 হাজার টাকা বেতন, আর বলবে কি? আপনার এটা ভাবা উচিত, মাত্র 8-10 হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম তিনি বিতরণ করছেন।
অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা, তার চাইতে নিম্নমানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো শব্দ, অক্ষর, আওয়াজ, সুর, কণ্ঠ এই কায়নাতে নাই, এই সৃষ্টিতে নাই। কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে না। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবার, এটা গনিমত, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা নেই, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার নেই, আপনি তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেবে। এক ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললা জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যে বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমই পারবে না যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন। যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলেম কই? হে কি হুজুর, আর এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বুঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর, আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর পায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহর আলো, আল্লাহর কাছ থেকে নূর যে পেল না, খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই। চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার। হৃদয় যার অন্ধকার, ঈমান থেকে যে বঞ্চিত, আখিরাতের ফিকির থেকে যে বঞ্চিত, রবের ধ্যান ও জ্ঞান, আখিরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত, খোদার কসম তার জীবনে কোনো আলো নাই, তার কাছে মূলত কোনো আলোই নাই, কোনো আলোই নাই, সে অন্ধকারের মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সমস্ত গুনাহ, আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত, অন্ধকার। লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি। এজন্য কোরআন বিহীন, সুন্নাহ বিহীন, আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে, তাহলে অন্ধকার, অন্ধকার। এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতে আছে, দুনিয়া ভোগ করতেছে, মূলত অন্ধকারের মধ্যে, আলোতে নয়। আলো শুধু কোরআন, আলো শুধু সেজদাতে, আলো শুধু গোলামিতে, আলো শুধু রবের পরিচয়ে, আলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, আলো শুধু ঈমান আমলের জিন্দেগিতে।
যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত, সে অন্ধকারেই নিমজ্জিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সমস্ত নাফরমান বেঈমান পাপীর আল্লাহ ভুলে আখিরাত ভুলে নাফরমান যত কিছু করে আল্লাহ এক কথাই বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো, ছাই চুলার লাকড়ির ছাই, ছাইয়ের স্তূপ যেটা এমন জায়গায় রাখছে ক্ষণিকের মধ্যে ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বেগবান বাতাস এসে যেই ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে দিছে, ছাই সব উড়াইয়া দিছে। আল্লাহর কসম আল্লাহ বলেন নাফরমান বেঈমান পাপী তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের মতো, যে ছাই বাতাসে উড়াই দিছে, বাতাসে উড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছে কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু। আল্লাহ বলেন সমস্ত নাফরমান পাপী আল্লাহকে ভুলে গিয়ে, সেজদাকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে যা করছে সব হলো ওই মরিচিকার মতো। পথচারী তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে রাস্তার মাঝামাঝি রৌদ্রের মধ্যে যে তাকাইয়া দেখে মাঝখানে পানি থই থই করছে, পিচ ঢালা রাস্তায়, তার প্রচন্ড তৃষ্ণা, সে মনে করছে ওই যে রাস্তার মাঝখানে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি ওইখানেই আছে। আল্লাহ বলেন হাত্তা ইজা জাআহু, পানি মনে করে মরিচিকার কাছে যখন সে দৌড়াইয়া যায়, লাম ইয়াজিদহু শাইআন, সেখানে গিয়ে দেখে কিছুই নাই, সেখানে গিয়ে দেখে কিছুই নাই। ওয়াজাদাল্লাহা ইনদাহু, আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই পেয়ে যায়, মানে মৃত্যু এসে যায়, মৃত্যু এসে যায়। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দোস্ত কোরআনের আয়াত, আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের সারা জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড, তোমাদের আচার অনুষ্ঠান, মেহনত পরিশ্রম, তোমাদের জিন্দেগীর সব আয়োজন ব্যর্থ চূড়ান্ত কাদের, আমি আল্লাহ কি বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা মূলত তাদের জীবনের সব চেষ্টা, সব ফিকির এ ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি, আনন্দ, বুদ্ধি, মেধা, যোগ্যতা, সামাজিকতা, মানবিকতা, সমাজ সেবা, জনকল্যাণ সব কিছুই ব্যয় করছে শুধু দুনিয়া অর্জনের জন্য। আল্লাহ বলেন ওরা মূলত দাল্লা, ওরা মূলত পথভ্রষ্ট হয়েছে, অথচ নিজে নিজে ভাবতেছে অনেক ভালো কিছু করেছে। ওরা ভাবছে আমি অনেক কিছু করছি, আমি অনেক কিছু করেছি, বিশাল বড় আমি আমার জিন্দেগির ফিরিস্তি দিলাম। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় কমপক্ষে 300 রাস্তার মধ্যে সুরকি দিছি। গত 30 বছরে আমি আপনাদের দোয়ায় অসংখ্য খাল ফুরাইয়া সমান করে লাইছি। হাজারো মানুষের রাস্তা বাড়িতে আইনা দিছি, বাড়ি রাস্তা দিয়ে আইছি, উন্নয়নের জোয়ার বহাইয়া দিছি। কিন্তু কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই নাই, হালাল হারামের পার্থক্য করি নাই। সুদের টাকাও নিছি, ঘুষের টাকাও নিছি, কিস্তির টাকাও নিছি, হালাল টাকাও নিছি, সালামও দিছি, গালিও দিছি, মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, নর্তকীকেও দেখে, স্ত্রীকেও দেখে, বেহায়া উলঙ্গ ছবিও দেখে। কিসের আল্লাহ, কিসের আখেরাত, কিসের রাসূল, কিসের হালাল, কিসের হারাম। বাকি দুনিয়া অনেক কিছু করছি আমি,
আমি আপনাদের দোয়ায় 4টা বিল্ডিং করছি, 6টা বাড়ি করছি, 3টা গাড়ি কিনছি, হ্যাঁ অনেক কিছু করছি। না দোস্ত, আল্লাহকে ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলছেন দাল্লা, এটা মূলত পথভ্রষ্ট হয়েছে। যদিও সে নিজে নিজে ভাবতেছে আমি অনেক কিছু করেছি। ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও সে মনে মনে ভাবছে সে অনেক কিছু ভালো কিছু করেছে। আল্লাহ বলে লা ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজ, ঈমান আমল না থাকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে, হালাল হারাম পার্থক্য না থাকার কারণে, কোনটা আদেশ কোনটা নিষেধ এই পার্থক্য না থাকার কারণে খোদার কসম আল্লাহ বলে কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজের ওজন দিলে, মিজানের পাল্লায় রাখলে, আল্লাহর কসম আল্লাহ বলছেন এক বিন্দু, এক সুতা ওজন আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে। ওই ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে যেগুলোর মধ্যে হালাল হারাম ছিল। হালাল হারাম ছিল, হালাল হারাম জরুরি, পাক না পাক জরুরি, জায়েজ না জায়েজ জরুরি, আল্লাহ রসুল আখিরাত জরুরি, জরুরি ভীষণ জরুরি। আপনার মতো করে আপনি ভালো কাজ করে, হুজুর আমি না থাকলে 3 লাখ টাকা এখানে যৌতুক দিতে হইতো, আমার 3 ঘন্টার চেষ্টায় 1 লক্ষ টাকায় আমি নিয়ে আসছি, 2 লক্ষ টাকা বাঁচাই দিছি। হ্যাঁ সুবহানাল্লাহ, আপনি বিরাট কিছু করছেন। আপনি 3 কেজি পায়খানা কমাইয়া 1 কেজি তাই না দিছেন। আপনার অবদান ভুলার মতো না। আপনার আমি না থাকলে নিশ্চিত সুদ লিখতো কমপক্ষে 30 টাকা, আমি বলাতে দিছে 3 টাকা। হ্যাঁ আপনি 3 টাকা 27 টাকা সেভ করে দিছেন। আপনি 3 টাকা মহান উপকার করেছেন। না না না, আপনি ওই একই জিনিস 30 টাকার পায়খানা জাস্ট 3 টাকার দিছেন আর কি। যা হারাম তা হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যুবক মনে রাখবা ভাই, আল্লাহ রাসূল বলছে যা মদ, যেমন উদাহরণ দিচ্ছে, যেটা নেশা সেটা সামান্য হারাম, সেটা বেশিও হারাম। আজকে পড়ছি এখন গাড়িতে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জানা ওয়া শারিবাল খামরা, আল্লাহর নবী বলছে যে জিনা করে, ব্যভিচার করে এবং নেশা পান করে, মদ পান করে, নেশা গাঁজা ফেন্সি ইয়াবা, আহা আল্লাহ রাসূল বলছেন নাজা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তাআলা ওই নাফরমানের কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন জাসাদিহি, যেমন মানুষ তার শরীর থেকে জামা খুলে ফেলে, মানুষ যেমন শোয়ার টাইমে ঘরের মধ্যে তার জামা খুলে ফেলে শরীর থেকে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা নেশাখোর, মদখোর, জিনাখোর, চরিত্রহীন, লম্পট, ব্যভিচারী নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্ক স্থাপনকারী নাফরমান তোর কলিজা থেকে রব এভাবে ঈমান খুলে ফেলে। এজন্য কিশোর নওজোয়ান মনে করো না যেমনি চুল ফিরাইতে আসো, মোবাইল টিপতে আসো, বেডি দেখতে আসো, উলঙ্গ ছবি দেখতেছো, মা নাই, বাপ নাই, অভিভাবক নাই, কেউ ডাকার মতো নাই, চারিদিকে তুমি একা, তোমার রাজ্যে তুমি বাদশাহ, তোমার রাজ্যে তুমি বাদশাহ। মন চাইলে পৃথিবীর সব নারী, সব উলঙ্গ ছবি যখন যতক্ষণ যতবার মন চাই দেখতেছ। কিসের নামাজ, কিসের সেজদা, কে আল্লাহ, কে রাসূল, কে বাবা, কে মা, কি আমার ধর্ম, কি আমার কোরআন, কোনো কিছুর সাথে যাদের যোগ জিজ্ঞাসা নাই, দোস্ত আহা এই জীবন শেষ পর্যন্ত আফসোস ছাড়া কিছু জুটবে না। মরতেই হবে, এটা সত্য। আজ না কাল, যুবক কিংবা বৃদ্ধ, আমি কিংবা আপনি, সুস্থ কিংবা অসুস্থ, হাসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্য। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম,
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করে নিয়ে আসবে, একজন করে রাখবে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আজরাইল জান কবজ করে তোমাদেরকে ফেলে দিবে না, ছুঁড়ে মারবে না। মৃত্যু মানে শেষ না, বরং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছেই ফেরত আনব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের দিন আপনি নিজ চোখে দেখবেন, আপনি তাকিয়ে দেখবেন সমস্ত নাফরমান পাপী আল্লাহর দুশমন অবাধ্য বান্দা লজ্জায় অপমানে লাঞ্ছনায় আর বেইজ্জতিতে নিজেদের মাথা নিচের দিকে নামিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নাকিসুর উসিহিম ইনদা রাব্বিহিম, রবের সামনে দাঁড়িয়ে থাকবে মাথা নুয়ে, মাথা নিচের দিকে নুয়ে, এক বিন্দু সাহস হবে না চোখ তুলে আল্লাহর দিকে তাকাবে, মাথা নিচের দিকে নুয়েই বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ করে দেন। নাফরমান বলবে, মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা, আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, সব দেখছিও শুনছিও, কাজেই আজ আমি নিশ্চিত ইন্না মুকিনুন, আজ আমি কবর আখিরাত হাসর মিজান ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি যদি এবার যেতে পারি না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব, কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম, আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা তোদের প্রত্যেককে বলি, বাপ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলো সেদিন মন চাইবে খুব, যে আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা, আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম, আমার জমিন আমার আসমান, আমার সূর্য আমার চাঁদ, আমার রাত আমার দিন, আমার নিঃশ্বাস আমার অক্সিজেন, আমার হার্টবিট সবই তো আমার, আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম, কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বুঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন, আজ আমি বিচার করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আল্লাহ বলবে এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম
কত মৌলভী, কত ওয়াইস, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ হুজুরের কথা শুনে কে না, দরকার কি আপনার শুনতেন, বাতে না খাইবেন, অসুবিধা কি? আপনি বেশি কি খাইয়ে উল্টাই রেছেন, ফাঙ্গাস আর তেলাপিয়া আর কি তা আমরা জানি না। আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন? তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরকে, তোমার ঘরের সম্ভ্রমের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই, কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচত। এটুকু বিবেকও যদি কারো না বাঁচে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই, তোর গায়রত নাই বেটা। তো আল্লাহ বলেন, বান্দা আজ আমি ছাড়বো না। আমি তওবা করতে, মাফ করতে চাইছিলাম বান্দা। আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা, 90 বছরের গুনাহ হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে, হায়াত থাকতে যদি তওবা করতা, আমি আসমান সমান গুনাহ মাফ করে দিতে রাজি। আমি সাগরের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনাহ মাফ করে দিতে রাজি। তো বান্দা, বান্দা তুমি চাইলে আমি মাফ করব, তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসব। তুমি বান্দা আসবা গুনাহ নিয়া, আমি রব আসবো রহমত মাগফিরাত নিয়া। তুমি আসবা এক বিগত, আমি আল্লাহ আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আজ দেব মাফ, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। কিন্তু বান্দা, আজ আখিরাত হাসরের মাঠ। আজ আমি রহমান না, আজ আমি রহিম না, আজ আমি জব্বার, আজ আমি কাহ্হার। হাসরের মাঠে আমি আজিজ, আমি জুনতিকাম। আজকে আমি প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। আজকে আমি জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আজকে আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আজকে আমি সারিউল হিসাব, বড় দ্রুত হিসাব গ্রহণকারী। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা, কায়নাতের সবাই মিলেও কেউ তোকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় না। আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন, আজ আমার শাস্তি দেখবা তুমি। মায়া করছিলাম তো আমি 60 বছর, কত রাত গেল একটা সেজদা দাও নাই, আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই। 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান। তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছো, আমি আল্লাহ 2 চোখের
আমি খুলে দিয়েছি, তোমার ঘুম ভাঙ্গায় দিছি, আমি তো নারাজ হই নাই, আমি তো নারাজ হই নাই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয়, প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি। মৃত্যুর দিন যেমনে আর রুহু ফেরত দেই না, ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি, আমি প্রতিবার ফিরায় দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দেই। কিন্তু একদিন এমন নেওয়া নেব রে বান্দা, আর কোনোদিন আমি ফেরত দেব না। আর না চলো ভাই। আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যেমনি সুন্দর করে গুছাই গেছে, আমি পারি না, আমি এই ডকের বক্তা নাই, এই যে নাউলা জাউলা বললাম আর কি। বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাই, আলহামদুলিল্লাহ কি পরিমাণ নওজোয়ান মুসলমানের সন্তান, প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন, মাশাআল্লাহ। এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়তা, খোদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না, আমার না আপনার না, আমার না। যুবক ভাই আমি হাত জোড় করে বলি, দোস্ত আমার, আমি এটুকু অনুরোধ করলাম, আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখনো অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ হয়, অনেক মানুষের ওয়াজ হনে ইতান দিয়ে কিছু হইতো না, না আমার না আপনার। বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা, আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার, ব্যালেন্স দরকার। আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তাআলা বারবার বলছে, কোরআন বারবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, বান্দা শুনো, আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিছি, তো তুমি এমন করতেছো কেন? এই হাসি, এই কান্না, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই রাত্র, এই দিন, এই উপার্জন, এই ক্ষেত, এই ফুল, এই ফল, এই ফসল, স্ত্রী নামের এই মহিলা, মা নামের ওই মহিলা, বাচ্চা নামের এই সন্তান, তোমার দেহ, তোমার শরীর, তোমার সব আয়োজন তো আমার দেওয়া। সব কার? এ তো আমার দেওয়া বান্দা, এ তো আমি দিছি তোমার জন্য, তোমার এই দেওয়ার জন্য, ভোগ করার জন্য দিছি তো আমি তো তোমার সব চাহিদা আমি দিছি। মাকে দেখলে তোমার কলিজায় একরকম মনে হয়, তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয়, এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি। যদি এক করে দিতাম, দুজনটা যদি মা মনে হইতো, কথা বলে না, মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইতো, অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো, ও মিয়া কি হইতো তখন? এই সংসার চলতো, এই দুনিয়া চলতো, যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয়, অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমি তোমার জিন্দেগির প্রতি অবস্থার এই পরিবর্তন, এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন তো আমার দেওয়া, তা আমি তো বাদ দিতে বলি নাই, আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই, আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই, আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই, আমি পেশাব করতে নিষেধ করি নাই, আমি পানি পান করতে নিষেধ করি নাই, আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই, কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই। এক বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দিছে, মদিনার আনসারীদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন, তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে, মুহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমু দিলেন? বলছে কেন, অসুবিধা কি? বাচ্চাদেরকে চুমু দিতে হয়, আদর করে এভাবে? আমি তো জীবনে আমাদের বংশে কোনোদিন এটা দেখি নাই আমরা। তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনায় নেয়, আমি কি করব? আমি কি করবো বেটা? আল্লাহ যদি তোর দিলে মায়া ভালোবাসা না দেয় সন্তানের প্রতি, তো এটা আমায় কি করার আছে?
তার মানে এই ভালোবাসা, এই আদর, এই আপ্যায়ন, এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া। আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিয়েছেন, আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন। নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া, পানির চাহিদা তো আল্লাহর দেওয়া, ক্ষুধার চাহিদা তো আল্লাহর দেওয়া, উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া। এই বাজারে রাত 2টা বাজে, 2:30 বাজে, আমি তো সব আরো বহু বলছি, ইমসার বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি। এই বাজারে তো আমি প্রায় অহরহ এদিক দিয়ে আমি রাত্রে 3টা বাজে, 2:30 বাজে আমি এদিক দিয়ে যাই। কি পরিমাণ হুলস্থুল ব্যস্ততা, কি পরিমাণ পণ্যের দৌড়া দৌড়ি, কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো। তাইলে এই যে প্রেরণা, একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা, এত কষ্ট করার ঘাম ঝরতেছে, আল্লাহ বলেন তো আমি দিছি। তার কলিজায় উপার্জন করো, সংসার করো, বিবি বাচ্চার জন্য কিছু করো, ঘর করো, জমি ব্যবস্থা করো, ফসল করো, ক্ষেত করো, রোজগার করো। আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা, এই সব আয়োজন আমার, আমি সেজদা পাবো না কেন? তোমরা একটা ছেলে বলো, বাবা আমি তোমার লগে বোঝাপড়া করতে চাই, আমি তোমার সাথে ইনসাফের কথা, তোমার যদি ইনসাফ থাকে, বিবেক থাকে, তুমি যদি মরে না যাও, তুমি যদি মানুষের বাচ্চা হও, এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও, মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল, বেটা কেন সেজদা দিবি না? এই নাফরমান বল বেটা, আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান? বলে আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও, আল্লাহ তো ইনসানকে বলছে। যদি বলি জানোয়ারকে বললেন না কেন, আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই নাই। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, ও সোজা হইব কেমনে? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে আমাদের, নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের, আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে, আমরা দেব না কেন? বলেন বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসীর করা না, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স, ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বুঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শেষ বুঝেন, আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেই। কথা এর দূরে, আমার হাসি আমার কান্না, ওই যে ওই ওই দেখেন ও কি করে, অপদার্থ কি করে, কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে না। কোন শব্দ, পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন, তার বুক অসংখ্য যুবকেরা কোন শব্দ, আহা, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এ দিনকে দিন রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, এর একটাবার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করব। আমার মনে আছে আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়ায় আম করে মানুষে কইতো, এ হুজুরের ভূত, সাবধান, উল্লাপাল্লা করো না। এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইছে আর শর্মে তন সরে গেছি, এ হুজুরের ভূত, হুজুরের। আহ, কিছুই ভাবো না তোমরা ছেলেরা, তোমার মায়ের ইজ্জত কি, তোমার বাবার সম্মান কি, তোমার বংশ কি, তোমার আল্লাহ কি, তোমার রাসূল কি, না, তোমার মনে যা চাইছে তাই, তোমার মনে যা চাচ্ছে তাই। মনে রাখতে হবে আব্বা, চাহিদা পূরণ যে জীবন, মানে শুধু চাহিদা পূরণ, এটা ইনসান না, এটা জানোয়ার।
এটা আমি কালকে বিস্তারিত, কালকে রাধানী পরশু জহির ভাই মাদ্রাসার মাহফিল এটা বলছি, শাহদিলার লম্বা সময় বলছি। এই জন্য আমার অনুরোধ এটা, আল্লাহ তাআলা বলছে ভারসাম্য আনো, এই কথাটাই এখানে। অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি, আজ আমি দুনিয়া সব দিচ্ছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন, বুঝেন না? আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন, আপনার জন্য সব প্রশংসা কেন, তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন। তুমি কও আমার জন্য নয়, অন্য কারো জন্য হতে পারে, কেন সেটা কারণ তুমি কও। চারিদিকে তুমি আবার তাকাও, তোমার মাঝে আবার দেখো, চারিদিকের যত আয়োজন সবই তো আমার, তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার, তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব আয়োজন কার? আল্লাহ। আমার মাঝে যত আয়োজন কার? তো প্রশংসা কার? আল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করে কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে। কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি, মাল চলতে আছে পঞ্চগড়, মাল চলতে আছে এখন সুনামগঞ্জ। কি করে তারা, কেমনি কি করে কিছু উনি আর কোম্পানি জানে না, মাল বেচা শেষ। আল্লাহ তাআলা বলে না বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাতছাড়া করি নাই, আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো, দোস্ত মানুষ আল ইনসান ও আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হলো কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকে রবিবার মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো, না যাইতাম না, এটা বুঝি কথা। তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বহন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে, যা যা হইব কতুর পুরাই। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে। আল্লাহ তাআলা বলেন বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা এবার এই কথা শুনে মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তা আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালায় দিছে না, তাইলে আর টেনশন কি, ফালাইতো না,
আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি, তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হইল পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন বান্দা, অতএব তুমি ভারসাম্য রক্ষা করো। তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া, অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আপনি, আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ বলে বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, বলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। বলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি? মা সাআলা, যা সে চাই, সে যা চাইলো সে তা। অতএব এতটুকুই কথা। আমি আরো কম টাইম, আমার বয়ানের টাইম এখানে লেখা আছে বাদ মাগরিব, হ্যাঁ, কিন্তু এখন বাজে বাদ এসা হইও রাত 10টা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মাওলানা জহিরুল ইসলাম ভাই, যিনি এই মোকাম হাফিজিয়া মাদ্রাসার বর্তমান পরিচালক মুহতামিম, আলহামদুলিল্লাহ এখানে উপযুক্ত কমিটি আছে, মাদ্রাসার একটা সুন্দর পরিসর আছে। সবচেয়ে বড় মায়ার কথা হইল, ভালোবাসার কথা হইল, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সংগঠন আছে এখানে বুড়িচং উপজেলা। আমাদের এই সংগঠনের কওমি মাদ্রাসার যেই কোনো বড় সড় আয়োজন যখনই হয়, আমাদের কোনো বৃত্তি পরীক্ষা, আমাদের বড় কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো প্রোগ্রাম যখনই করতে হয়, সবার আগে যখন মিটিংয়ে আলোচনা হয় যে স্থান হবে কোনটা হইলে ভালো হয়, সবার আগে 1 নম্বর মোকাম মাদ্রাসা। কারণ এটার মধ্যে সুযোগের শেষ নাই। আমরা সুবিধা, রুম বেশি, খাইতে সুবিধা, বইতে সুবিধা, সবাই নিয়ে বসতে সুবিধা। আল্লাহ তাআলা এই মাদ্রাসার কবুল করে নেন। যে ছেলেদেরকে আল্লাহ তাআলা আজকে হাফেজা বানিয়েছেন, আল্লাহ তাদেরকে সত্যিকার হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসা কমিটির সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আজকে যারা এসেছেন আপনাদের প্রত্যেকের কাছে আর 2টা মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করছি। আমি এখনই দোয়া করব, এই দোয়ার আগে 2 মিনিট সময় আপনারা দয়া করে একটি মাদ্রাসা নিয়মিত, আলহামদুলিল্লাহ 53 বছরের পুরাতন মাদ্রাসা, এতিমখানা, এখানে অসহায় বাচ্চা পড়ে। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার ছাত্র অনেক, আমরা তো আসি, আমি সবক দিতে আসি, প্রায় এখানে আসি আমরা। তা আলহামদুলিল্লাহ সবার আন্তরিকতায় মাদ্রাসার ছাত্র এখন ভরপুর, ভালো পড়ালেখা হচ্ছে।
আলহামদুলিল্লাহ। অতএব আপনারা পকেটে প্রত্যেকে একটু হাত দেন দয়া করে আল্লাহর ওয়াস্তে। তালেবে ইলম বা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, ছেলেরা আপনারা প্রত্যেকে, দোস্ত নওজোয়ান ভাই তোমার কাছেও বলি, 100 টাকা হলেও দাও, 50 টাকা হলেও দাও, 500 টাকা হলেও দাও। বাবা চাচা প্রত্যেকে, যারা বেশি দেওয়ার তারা শিরক নিফাক, যেখানেই আল্লাহর তাওহীদকে ত্রুটি করে, আল্লাহ পাকের তাওহীদের প্রতিবন্ধক যত কিছু যেখানে হইছে, আলহামদুলিল্লাহ সর্বসময়ে দারুল উলুমের সন্তানরা তার প্রতিবাদ করেছে এবং উম্মতের কাছে চিহ্নিত করে দিয়েছে। কখনোই আমরা উলামায়ে দেওবন্দ শিরকের সাথে আপোষ করে নাই, মেনে নেয় না। এটা আমাদের মূল পরিচয়, তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত। বলেন 2 নাম্বার কি? ইত্তেবায়ে সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের সকাল দুপুর রাত, তার জীবন, তার কর্ম, তার আচরণ, তার উচ্চারণ, তার কথা, তার বক্তব্য, তার বাণী, তার সিদ্ধান্ত, তার অনুমোদন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সুন্নাত, একটা মূলনীতি, একটা কথা, বক্তব্য, সিদ্ধান্তকে নিজের জীবনে আগলায়া ধরা আর উম্মতের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা, এটা উলামায়ে দেওবন্দের দ্বিতীয় মেহনত। এজন্য আলহামদুলিল্লাহ সুন্নাতের প্রচার প্রসারে এই ভারতীয় উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রচার প্রসারে প্রত্যেক যুগে 160 বছরের ভিতরে সর্বদাই উলামায়ে দেওবন্দের ভূমিকা সবার ঊর্ধ্বে। যার কারণে প্রতিবার যখনই নবীর ভালোবাসার নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়ার নাম করে যখনই যারা যত বিদআত, কুসংস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালু করতে চেয়েছে, প্রত্যেকটা বিদআতের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ সবার আগে প্রতিবাদ করেছে। বিনিময়ে আজ 160 বছর ধরে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বহু গালি শুনতেছি, কিন্তু কোন গালিতেই উলামায়ে দেওবন্দকে এক চুল সরাইতে পারে নাই। আমি তো এই জন্য বলি, বেটা তোমরা ওয়াহাবি বলো, অথবা ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই, ওয়াহাবির সাসা, ওয়াহাবির জেডা, তুই যা মনে কয় তা বল বেটা। আমরা বলবো সুন্নাতবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই নবীর ভালোবাসা প্রমাণিত হয়। শুধু বক্তৃতায়, শুধু ডাকডোল, শুধু গেট, শুধু সামিয়ানা, শুধু লাল কাপড় নীল কাপড় টাঙ্গায়া, শুধু বিরানির ডেকসি, শুধু খেসুরির ডেকসিতে আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণিত হতে পারে না। একটা সুন্নাত বুঝায় দাও, একটা সুন্নাত। এটা আমাদের আসলাফের ঐতিহ্য। আমাদের কাপাসিয়ার হযরত মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই উপমহাদেশের সর্বশেষ সুন্নাতের জন্য যার জান প্রাণ মেহনত ছিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কনিষ্ঠ খলিফা। ওনার বাংলাদেশে যে কয়েকজন বিখ্যাত খলিফা আছেন, এর মধ্যে উনি একজন। কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের যাত্রাবাড়ি হযরত মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত আমাদের মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। এখনো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এই বুজুর্গানে দ্বীনরা যেই পরিমাণ দাওয়াতুল হক সহ মেহনত করছে শুধু সুন্নাত জিন্দা করার জন্য, উম্মতের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে। সেই ছোট্টবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, তখনও আমি কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদের যাত্রাবাড়ি হযরতকে যখনই আসতেন তখনই শুনতাম তিনি যা আজান মস্ক করাইতেছেন, সুন্নাতের তালিম দিতেছেন। আজ এত বছর পরে কর্মজীবনেরও
আজকে এই লম্বা হায়াতেও এখনো দেখতেছি এই মানুষরা আল্লাহ রসুলের সুন্নাতকে জিন্দার মেহনতি করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কাপাসিয়ার হযরতের একটা কিতাব, আমি এই বছর হযরতের কাছ থেকে এটা দেখছিলাম, ওইখানে দেখার পরে আমার এত পছন্দ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় সমস্ত সুন্নাত নবীজির, ছোট থেকে ছোট বড়, বিন্দু বিন্দু দলিল সহ সুন্দরভাবে চমৎকারভাবে অনেক বড় বড় উলামা শেখুল হাদিসদের পরামর্শ নিয়ে হযরত নবীজির এই সুন্নাতের বই সাজাইছেন। আমার এটা হাদিয়া পাঠাইছিল। আমি দেখার পরে এরপরে আমি বলছি, হযরত আমি এই বই আপনার ওইখান থেকে আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি, ইচ্ছা করে এই পর্যন্ত প্রায় ১৫০০-এর চাইতে বেশি বই এই ১-১.৫ মাসে বিক্রি করছি। কেন? ৪০০ টাকা মূল্যে। উদ্দেশ্য হইল উম্মতের ঘরে ঘরে। আমি বলছি হযরত, আমি রমজান পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, যতদিন মাহফিল চলবে চেষ্টা করব নবীর সুন্নাতের এই বইটি বিক্রি করতে, এই আশায় যে উম্মতের ঘরে ঘরে আল্লাহর নবীর একটা সুন্নাতের বই পৌঁছে যাক, পৌঁছে যাক। আপনারাও পাবেন, আমাদের এই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় যার মন চায় কিনতে পারবেন। ৪০০ টাকা মূল্যে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের আসলাফ একটা একটা সুন্নাত সুন্দর করে আমাদের জন্য পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি নমুনা আমাদের সামনে দেখায় গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই ছেলে, ওই বেটা, পাঞ্জাবি ওলা, উঠে যাও তুমি এখান থেকে, যাও, চলে যাও, ফালতু কোথাকার। যাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? যাও এখান থেকে, ওঠো, ওঠো এখান থেকে, ওঠো না কেন? তুমি ওঠো। আয় বেটা, তুমি ওঠো, 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 হ্যাঁ ওঠো। তোমার জীবনের বিচার যেন হয়। যাও, যাও বাইরো। আর জীবনে যেন মনে থাকে। খামখেয়ালি করতে আসছো? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে আর কি, মানে হের হজম হইতেছে না, কোন সময় মোবাইল দিয়ে ছবি উঠাবে। ৩ নাম্বার, তাআল্লুক মা আল্লাহ। উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় ভিত্তি চেতনা ৩ নাম্বারটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক অর্থাৎ সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, সমস্ত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, মুস্তাহাব নফল ইবাদত সহ জিকির, আসকার, তাসাউফ, আধ্যাত্মিকতা, তাজকিয়া, আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে আউলিয়া মাশায়েখদের যে মেহনত, এই মেহনতের মাধ্যমে রাত্র দিন চেষ্টা করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় চেতনা। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দের অধিকাংশ উলামায়ে কেরাম কোনো না কোনো আল্লাহ ওয়ালার হাতে বায়াত এবং কোনো না কোনো আল্লাহ ওয়ালার হাতে নিয়মিত তাসবিহাত ওনার কাছ থেকে নিয়ে আদায় করে থাকে। আপনারা হয়তো জানেন না, আমাদের বহু যারা সাধারণ আছেন, আপনারা জেনারেল, আপনাদেরকে বলছি, আমাদের এই কওমি মাদ্রাসাতে হাজার হাজার পীর, বুজুর্গ, আউলিয়া লক্ষ লক্ষ আছে। বাকি আমরা লাল সালু টাঙ্গাই না, আমরা বিরাট বড় দরবার, 30টা গরু, 90টা খাসি, আপনার বিরাট কইরা বাস দিয়া, মাইক দিয়া, এরপরে চিৎকার হুঙ্কার দিয়া, এরকম ভাবে আমরা মাজার সাজাইছি না আর কি, দরবার সাজায় না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ নীরবে নিবৃতে তাসাউফ, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, তাজকিয়ার মেহনত, সোজা কথা পীর মুরিদির মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, মাশায়েখের মেহনত, অন্তর পরিশুদ্ধ করার মেহনত, এটা যুগ যুগ ধরে উলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি ধারার মধ্যে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নফফারাল্লাহু মারকাদাহু, এই গোটা পৃথিবীর যত মানুষ বর্তমানে তাসাউফ চর্চা করে, আধ্যাত্মিকতা চর্চা করে, বিশুদ্ধ তাসাউফ,
বিশুদ্ধ আধ্যাত্মিকতার জন্য তাকে বারবার হাকিমুল উম্মতের কাছে যাইতেই হবে। উনার কিতাব, উনার তাসনিফাত, উনার লিখনির থেকে তাকে উপকৃত হতেই হবে, নয়তো তাসাউফের পূর্ণ গভীর এবং সৌন্দর্যের রঙই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, শেখুল ইসলাম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাদানীর খানদানের, মাদানীর সিলসিলার আজকে সারা পৃথিবীতে হাজার হাজার লাখো আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ এই আধ্যাত্মিকতা, তাআল্লুক মা আল্লাহ এর খেদমত করে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, এলায়ে কালিমাতুল্লাহ, সোজা কথা জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নাম্বার হলো দারুল উলুম দেওবন্দের চতুর্থ মূলনীতি, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার সর্বাত্মক মেহনত, যেটার একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ সমর্থিত প্রকৃত পদ্ধতি জিহাদ ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে যত আজকে হতে পারে 16 বছরের অব্যাহত হামলা, মামলা এবং বেঈমান ইউরোপের মুশরিকদের অব্যাহত প্রচারণা, জঙ্গি নাম দিয়ে, তারপরে বোমাবাজ নাম দিয়ে এইভাবে আতঙ্কিত করে এই বেঈমান আর বেঈমানদের আপনার এজেন্ডা বাস্তবায়নকারী ষড়যন্ত্রকারী মুনাফিকরা হতে পারে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা হলো জঙ্গিবাদ, এটা হচ্ছে উগ্রতা, এটা হচ্ছে আপনার মানুষকে ধ্বংস করা, মানবাধিকার লঙ্ঘন করা। আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধান, এগুলো যেমন কোরআন সুন্নাহর মধ্যে একেবারে স্পষ্ট বিস্তারিত বিন্দু বিন্দু বর্ণনা আছে, যার মধ্যে কোনো দাগ বসাবার, কলঙ্ক বসাবার সিস্টেম নাই। তো ইনশাআল্লাহ আল্লাহর কসম উলামায়ে কেরাম এটা প্রমাণ করে দিয়েছে, দিবেও ইনশাআল্লাহ, যে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটি মৌলিক বিধান, একটি বিধান, এর মধ্যে কারো জঙ্গিবাদ, কারো উগ্রবাদ, কারো বোমাবাদ কোনো কিছু চাপিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিন থেকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না কখনোই। উম্মতে মুসলিমা ভুলবে না, মুশরিক বেঈমানরা, ইউরোপের বেঈমানরা, তোমরাও এটা মনে রাখো, আরেকবারও চেষ্টা করে দেখো। আবার হয়তো 16 বছর হবে, আবার হয়তো 32 বছর হবে, আবার হয়তো 48 বছর হবে, কিন্তু বারবার ইমানদার মুসলমান জিহাদ ভুলবে না, বরং তোমাদের ধোঁকা ধরে ফেলবে, তোমাদের ধোঁকা বাটপারি ধরে ফেলবে। তোমরাই বানাইছো, তোমরাই পাঞ্জাবি লাগাইছো, তোমরাই টুপি বা ফিন্দাইছো, তোমরাই দাড়িওয়ালা বানাইয়া, তোমরাই আপনার নিজের মতো এজেন্ডা বাস্তবায়নের জন্য বোমাবাজ তৈরি করেছ। আমাদের কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক খেদমত করা কোন উলামায়ে কেরাম, কোন তালেবে ইলম, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ যার কলিজার ভিতরে আছে, সে এমন উগ্র পন্থার কোন কাজ বাংলা না সারা পৃথিবীর জমিনে কোথাও কেউ করে নাই বেটায়, বরং প্রত্যেকটাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল, আছে, থাকবে। থাকবে কিনা বলেন, থাকবে কিনা বলেন। আরে মুসলমান বলেন, আরেকবার বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, বলেন, বলেন। সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, তরিকুনা, তরিকুনা, আল জিহাদ, আল জিহাদ। আবার কেউ হয়তো হারিয়ে যাবে, আবার কেউ গুম হবে, আবার কেউ খুন হবে, আবার শহীদ হবে, আবার জেলে যাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত বুলন্দ হবেই হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ কারো জন্য আমি আপনি এরকম 2-4-10 লাখ আলেমের জন্য ইসলাম আটকাবে না। আমরা হয়তো চলে যাব, কিন্তু আগামীর প্রজন্ম, নতুন জেনারেশন ইসমানের পতাকা, ইসলামের পতাকা, মাহাদির পতাকা বিশ্বময় উড়াবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলছেন,
কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কোন পর্যন্ত? অতএব জঙ্গি বলো, বোমাবাজ বলো, সন্ত্রাসী বলো, উগ্রপন্থী বলো, এডি বলতে বলতে আস্তে আস্তে আর চলে না। বহুত শব্দ এরকম মার্কেটে দিছে, খায় না, খায় না, এগুলা খায় না। অনেক কিছু মাঠে মারা গেছে। এ আগে যেরকম ওয়াহাবি কইতো, অনার এডি খায় না। হ্যাঁ, অনার আগের মতো জিলাপিও বেচা হয় না। দেখছি আমি চারিদিকে তাকাইয়ে দেখছি, আগের বেচা কিনা নাই, আগের বেচা কিনা নাই। হ্যাঁ, অতএব এই মৌলবাদ, এরপরে দিয়ে প্রগতির অন্তরায় যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত, যতবারই ইসলাম ওলামা কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাই বলেছে, শেষ পর্যন্ত ওদের সব শব্দ ব্যর্থ হয়েছে। জিহাদ, ঈমান, ইসলাম, কালেমা, কোরআন, সুন্নাহ এটাই জমিনে টিকে আছে এবং এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে। আমরা সেদিন পত্রিকা আসছিল যে বাংলাদেশের মজলুম আলেমে দ্বীন, আমার দেশের বর্তমান কায়েদে মিল্লাত, যিনি আপনার এই বৃদ্ধ বয়সে উম্মতের দ্বারে দ্বারে বেকরার হয়ে ঘুরছেন, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, যিনি বিগত সময়ে এতটা কষ্ট পাইছিলেন যে যার 4টা ছেলে যখন একসাথে জেলখানায় ছিল, তখন 4টা ছেলের মামলার ফাইলপত্র নিয়ে এই বাংলাদেশের বহু মন্ত্রী এমপির দ্বারে দ্বারে তিনি ঘুরছিলেন এই বৃদ্ধ বয়সে। সেই মানুষটাকে তখন ওইখানে লিখছে লম্বা রিপোর্ট যে এমনও দিন গেছে, এই বৃদ্ধ মানুষ যখন গিয়া পৌঁছে ওই বেটার কাছে, ওই বেটা বলছে আজকে সময় নাই, অন্য দিন আইসেন, তারাই দিছে। আজকে তারা বিদেশের জমিনে ঘুরতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু আশ্রয়ের আশায়। আর আল্লামা আব্দুল হামিদ মধুপুরীর এক ডাকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ মুসলমান খতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়েছে। 150-র চাইতে বেশি আন্তর্জাতিক উলামায়ে কেরাম, 150 জনের চাইতে বেশি সেদিন 15ই নভেম্বর 2025 রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেছে। এটা যার ডাকে হয়েছে তিনি আব্দুল হামিদ, তিনি আমার মধুপুরের পীর সাহেব আমাদের। অতএব এটা প্রত্যেক যুগে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগেই ওলামায়ে দেওবন্দে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা যখন যে পরিমাণ হিম্মতওয়ালা বাহাদুর যখনই দরকার হয়েছে আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছে, ইন্তজাম করে দিয়েছে। আজকে আমি এতটুকু কথাই আমার সমাপ্তি অংশে আমি এই 4টা কথা বলে ফেলছি। দারুল উলুম দেওবন্দের মূল নীতি কয়টা বলেন? কওমি মাদ্রাসার মূল নীতি কয়টা? তালেবে ইলম তোমরা বলো কয়টা? কওমি মাদ্রাসায় এই মুহূর্তে যারা পড়ো তোমরা আলাদা হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত তোলো, তোলো, তুলে রাখো। তোমরা বলো তো থাকবো ইনশাআল্লাহ এখানেই, কওমি মাদ্রাসায় থাকবো তো ইনশাআল্লাহ? বলো মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? বলো আল্লাহর দ্বীন নিয়ে থাকবো ইনশাআল্লাহ? বাকি ভাইদের জন্য দোয়া করো যে আমরা তাদেরকে আল্লাহর দিকে ডাকবো ইনশাআল্লাহ, আমরা তাদেরকে গুনাহ থেকে ফেরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা তাদেরকে আলোর পথ দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো। বাকি ভাই তোমরা মন খারাপ করো না, দোস্ত হাত জোর করে বলি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি ভাই আমার দুশ্মন না, তুই আমার কলিজার টুকরা ভাই, তুই আমার কলিজার হৃদয়ের অংশ দোস্ত আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই। তোমার কাছে শুধু আমাদের একটাই আবদার, এ প্রিয় সন্তান, প্রিয় জেনারেল পড়ুয়া ছেলেরা, আব্বা তোমার কাছে আমার একটাই আবদার। তুমি জন্মের পরে শুনেছিলা, তোমার যেদিন জবানের কথা উচ্চারিত হতো তুমি বহুবার শুনছো তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার প্রত্যেক কাগজপত্রে তোমার পরিচয়ের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। অতএব তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার কিতাব কোরআন। হাত জোড় করে অতএব তোমরা যারা জেনারেল, তোমাদের কাছে বলি
তোমরা তোমাদের এই পরিচয় বাপ ভুলে যেও না। 16 বছর পড়ালেখা করলা, 14 বছর পড়ালেখা করলা, কত বই কত পুস্তক পড়লা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। কতভাবে একবার ক্লাসে, একবার প্রাইভেট টিউটরে, একবার কোচিং এর মধ্যে এতভাবে তোমারে এইভাবে পড়াইলো। আমার বন্ধু 14 বছরে তোমার এই পড়ালেখার জীবনে এদের একটু সময় কি হয় নাই যে একটু সময় আল্লাহর কোরআন তোমার জবান দিয়ে যেন সহি শুদ্ধ বের হয়, এর জন্য একটু জায়গা করে দেওয়া। 1 ঘন্টা 40টা মিনিট 30টা মিনিট করে প্রতিদিন 14 বছরে কি সুযোগ হতো না? কেন দিল না? তোমার বিবেক যদি থাকে, তোমার মাকে জিজ্ঞাসা করো, বাপকে জিজ্ঞাসা করো, তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো। 14 বছরে আমারে দুনিয়ার উপার্জনের জন্য এত কিছু পড়াইলেন, আমারে আমার আখিরাত অর্জনের জন্য আমার রবের কালাম বিশুদ্ধভাবে আমি পড়তে পারি না কেন? বলো ভাই, বলো আব্বা, বলো বলো, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারো না কেন? কি পড়ালেখা করো? আমরা হুজুররা আমরা যদি ইংরেজি শব্দ ভুল বলি তাইলে হাসে, ইংরেজি ভুল বলছে হুজুর মানুষ, একটা ইংরেজি শব্দ শুদ্ধ বলতে জানে না। তো তুমি বৃহত্তর এত বড় বিশাল অংশ তারা কোরআনুল কারীম ভুল পড়ে কেন? তখন আমরা হাসা উচিত না? কথা বলে না কেন? তাইলে কিতাবে আছে, আমাদের খতিব সাহেব হুজুরের কিতাবে আমি পড়ছি, আমাদের বর্তমান যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী যার এলেমের কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ, সারা পৃথিবীর উলামায়ে কেরাম যাকে চেনে, হুজুরের কিতাবের মধ্যে আমি পড়ছি মহিউস সুন্নাহ। এই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই যার নাম আমি একটু আগে বললাম, এই কিতাবের কথা বলতে গিয়ে ওনার আজীবন মেহনত ছিল, কোরআন শুদ্ধ করো, সুন্নাতের একটা একটা আমল ঠিক করো, তো কোরআন শুদ্ধ করো, এটাও ওনার ফিকির ছিল। তো উনি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া একবার জেনারেল শিক্ষিত কিছু ভদ্রলোক, উচ্চ শিক্ষিত জেনারেল, ওনাদের সাথে উনি একটি বিল্ডিংয়ে উপরের দিকে উঠবেন, মানে উপরের তালায় আর কি, ধরেন 8 তালা বা 10 তালার মধ্যে উঠবে। তো হযরতও সাথে আছে, আরো সাথে যে কয়েকজন ভদ্রলোক বড় বড় উচ্চ শিক্ষিত প্রফেসর এরকম উনারা সাথে। তো হযরতের যে পরিচিত প্রফেসর, হযরত ওই লিফটের যেখানে লিফট উঠতে হয় এখানের কাছে আইসেই হযরত ইচ্ছা করে উনাকে বলতেছেন, ভাই লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? কি বলছেন? লেফট, লেফট না না, হযরত বলছেন এটা যে লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? এখন ওই যে উনার যে প্রফেসর উচ্চ শিক্ষিত যিনি হযরতের মুরিদ ভক্ত, উনি মনে করতেছে লজ্জায় ইন্নারিল্লাহ, বাকিরা কি মনে করবে যে হযরত এই সাধারণ শব্দটা লিফট এটাই জানে না, এটারে লেফট বলতেছে, অশুদ্ধ, মূলত শব্দটা তো হলো লিফট, বুঝছেন কিনা? তখন ওই নিয়ে কানে কানে ওনাকে বললেন যে হযরত ये लेफ्ट नहीं है, ये लिफ्ट है, এটা লিফট, হযরত শব্দটা হবে লিফট, এটা লেফট না। তখন হযরত বললেন, ভাই মাই তো ইয়ে কহ রাহা है, আমি তো এই বছরের পর বছর এটাই তো বলতেছি রে ভাই, যে একটি লিফট এটা যদি লেফট পড়লে লিফট না বুঝায় তো আল্লাহর কোরআন অশুদ্ধ পড়লে আল্লাহর কোরআন কেমনে বুঝায়? কেমনে বুঝায়? শব্দ হইল সুবহানা, আমনে কোন সুবহানা, আপনি দেখুন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কিতাব, সুবহান রাব্বিল আযীম কিতাব আপনি বলেন তো, আপনি এটা কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু না তো, আত্তাহিয়াতু, এটা তো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। এই জন্য বন্ধু, আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এটা বোঝা উচিত
যারা সাধারণ আছেন, পড়ালেখাই করেন নাই, আপনি মনে করেন হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত ফাকনা কথা বললে হবে না। এসব সিহন কথা বাদ দেন। আপনি যে গ্রামের মানুষ, আপনি খানা বন্ধ করছেন নি? কথা বলেন না কেন? আপনি মূর্খ মানুষ, আপনি নাম দস্তখত করতে পারেন না, আপনি গোশত দিয়া ভাত খান কেন? এই মূর্খ মিয়া, আপনি শুধু 3 বেলা ডাইল দিয়ে ভাত খাবেন, পড়ালেখা করছেন না, আবার গোশত লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি না বলে মূর্খ, আপনি খাটে খাটে শুন কেন? আপনি মাটি ছুবেন। আপনি টাইলস লাগালেন কেন ঘরে? আপনি যে দুনিয়া ভোগ করতেছেন সব সমান সমান, আর এমনি আখিরাতের কথা বললেই আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। আর তো বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক? আপনি বাংলা অক্ষরে না জানেন না, সরু সরে আনা জানেন না, তো এটার লগে এটা মিলাইছেন কেন? এটার সাথে এটা মিলান কেন? অতএব আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআন ঠিকা, দিন শিখা, প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, আমার ঘর, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সংসার, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার 24 ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। খোদার কসম, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মূর্খ থাকেন, বকলম হন, গ্রামের হন, শহরের হন, সম্পদশালী হন, গরিব হন, প্রত্যেকের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এজন্য আমরা এটা কওমি মাদ্রাসার চেতনা থেকে এটা বললাম, আমরা চাই উম্মতের হার তবকা দিন শিখুক, কোরআন শিখুক। সে আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলে মক্কার কাফের মুশরিকরা বলতো, হে মুহাম্মদ, আমরা সবাই মাটির সাথে মিশে যাব মৃত্যুর পরে, পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে নিবে, আখেরাতে নিবে। এটা কিভাবে সম্ভব? আমগো হাড্ডি পাইব কই, গোশত পাবে কই, চামড়া পাবে কই, মাটি পাইবে কই? কোন জায়গার মাটি কোন জায়গায় চলে গেছে? 500 বছর আগের কবর, এখন হয়তো ওই জায়গার মধ্যে কবরও নাই, লাশও নাই, মাটিও তো নাই, হয়তো খাল হয়ে গেছে, নয়তো নদী হয়ে গেছে। তো ওই কবর কো, লাশ কো, আড্ডি কো, গোশত কো, এগুলো কেমনে আনবে? আল্লাহ বলে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বন্ধু, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী, প্রত্যেক মুশরিক, প্রত্যেক বেঈমানের মূল আপত্তি আখিরাত নিয়ে। কোনোভাবেই আখিরাত বুঝতে চায় না, আখিরাত মানতে চায় না, আখিরাতের কথা বলতে চায় না, আখিরাতের কথা শুনতে চায় না। কারণ জানে আখিরাত মানা মানে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আর আল্লাহর মুখোমুখি হইতে হইলে গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত বন্দেগী করতে হবে। এজন্য অসভ্যতাও ছাড়ে না, আখিরাতও মানতে চায় না। মূল বিষয় নাই তো সবাই বুঝে আখিরাত সত্য, আখিরাত হবে, কারণ এটা আল্লাহই করবে। আর আল্লাহ বলছেন আমি জীবন দেই, তো দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো দিচ্ছেন। তো যিনি জীবন দিচ্ছেন, যিনি মৃত্যু দিচ্ছেন, আমরা দেখতেছি হইতেছে আল্লাহর এই কথাটা, তো সেই আল্লাহই বলছেন আখিরাত হবে। তো আল্লাহ মনে করেন এই 3টা কথা বলছে যে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তোমাদেরকে আনবো। ধরেন তখন আগের 2টা হইছিনি, কথা বলে না, আগের 2টা হচ্ছেনি, জন্ম হচ্ছে কিনা, মৃত্যু হচ্ছে কিনা, তো এই 2টা আল্লাহ করে, আল্লাহ বলছে কিনা? তো আল্লাহর বলা এই 2টা যদি ঠিক হয়, তো এটা ঠিক হইতো না কেন? 3 নাম্বারটা ঠিক হবে না কেন? তো সহজ কথা, বাংলা ওটা তো 2 এ 2 4, এটা একদম সহজ হিসাব। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক বেঈমান বুঝে আখিরাত হবে, কিন্তু ইচ্ছে করে না বুঝার ভান করে। কারণ ওরা জানে আখিরাত মেনে নেওয়া মানেই আল্লাহকে মেনে নেওয়া, আখিরাত মেনে নেওয়া মানেই গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, শিরিক, কুফর, মূর্তি পূজা, এগুলো ছেড়ে দাও।
এই জন্য কোনোভাবেই ওইটা কয় না, বরং কয় কিভাবে সম্ভব, কেমনে বানাইবো, হাড্ডি পাইবো কই, গোস্ত পাইবো কই, তোর দরকার কি, তোর 14 গোষ্ঠীর দরকার কি তোর এগুলা? যিনি বানাইবে উনি আগের বার সৃষ্টি করছেন, ওইবারে উনি পারলে তিনি এইবার পারবেন না কেন? তো তোমারে নি বানাইতে কইছে, বানাইবে তো আল্লাহ না। আল্লাহ কোরআনে বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, বান্দা শোনো, আমি শুধু আখিরাতে তোমাদের সমস্ত মানুষকে পুনরায় ফিরিয়ে আনবো এটা না, বরং দুনিয়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলের ভিতরে যে রেখা, এই যে আমরা যে টিপসই দেই বা ফিঙ্গার দেই মেশিনে, ভিতরের যে রেখা, আমরা যেমন এখন বর্তমানে এটারে কি কয়, স্ক্যান করে যে, হ্যাঁ কি কোড, কিউআর কোড, এই কিউআর কোড যেমন বিভিন্ন আঁক থাকে না, এগুলা আলাদা আলাদা দেখতে তো মনে হয় সবগুলো কি এক, কিন্তু প্রত্যেকটা কোম্পানির এটা আলাদা আলাদা, এটা ওই করলেই স্ক্যান করলেই আলাদা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এইটুকু জায়গায় দেখতে সবার বুড়া আঙ্গুল এরকমই 800 কোটি, কিন্তু ভিতরের কিউআর কোড অর্থাৎ ভিতরের রেখা ভিন্ন 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 ভিন্ন। তা আল্লাহ বলেন 800 কোটি মানুষ যেই রেখা ভিতরে ভিন্ন দিয়ে আমি আল্লাহ এখন বানাইছি, কিয়ামতের দিন ওই রেখাই দুনিয়ায় যেটা দিছিলাম ওইটাই আমি ফেরত আনব। এই জন্য হাসরের ময়দানে ফিঙ্গার দিলেও আবার আগেরটাই আসবে যেটা দুনিয়া ছিল। আলা আন নুসাউবিয়া বানানা, এই বানানা অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগের রেখা রেখা। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন আমি সেটা করব, কিন্তু মূল বিষয় হলো ওরা আমার সাক্ষাৎ চায় না। তো আল্লাহ বলেন এবার শেষ কথা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন বন্ধু নবী আমার, আপনি চূড়ান্ত কথা বলে দেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই একদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একত্রিত হবে। তার মানে হে আমার বান্দা, তোমরা মানো বা না মানো, বোঝো বা না বুঝো, অথবা বুঝেও না বুঝার ভান করো, যত কৌশলী করো, যত ফন্দি করো, যত মাতবরি করো, যত অহংকারী করো, যত বড়াই করো, আজকে হয়তো ইমাম সাহেবরে থামায় দিলা, হুজুররে থামায় দিলা, ক্ষমতা বাহাদুরি যাই করলা, হয়তো দুনিয়ার হুজুর পারলো না তোমার সামনে, কিন্তু আল্লাহ বলে বান্দা মৃত্যুও হবে আখিরাতও হবে, এটা নিশ্চিত জেন। কি কি হবে বলেন না? কি হবে? মৃত্যু হবে। আর কি হবে বলো না ভাই, সবাই বলো না। মৃত্যুও হবে, আখিরাতও হবে। আবার বলেন কি কি হবে বলেন। অতএব এটা জরুরি, অতএব আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত হবেই হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয় কিশোর যুবক ছেলেরা, দোস্ত, আজকে তোমরা অনেক ছেলে আখিরাত ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, মালিক ভুলে গেছো। প্রিয় বন্ধু, প্রিয় ভাই আমার, মালিক ভুলে গেলে, রব ভুলে গেলে, সৃষ্টিকর্তা ভুলে গেলে, আল্লাহর থেকে যার বাঁধন ছিঁড়ে যায়, আল্লাহর সাথে যার সুতার রশি ছিঁড়ে যায়, খোদার কসম সে মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ থাকে না, সে জানোয়ার হয়, জানোয়ার, জানোয়ার, জানোয়ার হয়। বেটা আনআম, আনআম, আনআম হয়, চতুষ্পদ জন্তু হয়। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, চলো ভাই ইমানে, আমলে, আখলাকে, নামাজে, বন্দিগিতে আল্লাহর সাথে সম্পর্ক গড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই। তালেব ইলম ভাই, তোমাদেরকেও বললাম তোমরা কওমি মাদ্রাসায় জমে পড়ো, আর বাকি জেনারেল ভাই তোমাদের কাছে, দোস্ত মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, এই নজর হেফাজত করো, চোখ হেফাজত করো। মনে রাখো, তুমি আগায় আসলেও বা না আসলেও আগামীর পৃথিবীতে মাহদি আসবে, দাজ্জাল বের হবে, ইমানের বিজয় হবে, কালেমার পতাকা বিশ্বময় উড়বে, আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন। দেখার বিষয় আমাকে নেবেন কিনা।
আল্লাহই বলছে বন্ধু দাওয়াত দেন আপনি সবাইকে, লোক নেব আমি। এজন্য নবী আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে। আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বন্ধু আল্লাহ বলছে যে লোক নেব আমি, দাওয়াত দেবেন আপনি, আপনি বলেন সবাইকে, কিন্তু যে কয়জন দরকার আমারটা আমিই নেব। অথচ দুজন, আবু বকর আবু জেহেল কুরাইশ বংশের, ওমর আবু লাহাব কুরাইশ বংশের, উসমান উতবা কুরাইশ বংশের, আলী শাইবা কুরাইশ বংশের, সবাই কুরাইশ বংশের। কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে যাকে, তাকে নিছেন, যাকে পছন্দ হয় নাই তাকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদি আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য ভুল করো না বাপ। কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন, বৃহত্তর দাউদকান্দি, মেঘনা, তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরামকে সামনে রেখে আমি সমস্ত নওজোয়ানকে উদাত্ত আহ্বান করেছি, বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও। শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না, একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন ইনশাআল্লাহ। ফজরের ক্যাম্পেইন আমার ভাই মাওলানা সফিউল্লাহ নলচক মাদ্রাসার ওস্তাদ ওই ঘোষণা দিতে গিয়ে বলছে এটা আমার একটা জিন্দেগির মেহনত, আমি এই মেহনতটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচেষ্টা, ফজরের মুসল্লি যেন বাড়ে। এজন্য যুবক ভাই তোমাদের অনুরোধ, তোমরা নিয়ত করিলে, এটা কাজটা কি, একজন যুবক কিশোর নিয়ত করবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা দুইজন যদি ফজর পড়ো, এবার তোমরা আরো দুইজনকে উঠাবা, চারজন, চারজনে চারজনকে উঠাইলে 8 জন, এভাবে ইনশাআল্লাহ বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বহু জেলায়, বহু ইউনিয়নে কোথাও 800 জন, কোথাও 270 জন, কোথাও 1120 জন, এগুলোর কাগজ লিস্টি করে করে ফজর এবং সর্বোচ্চ 4500 এক উপজেলায় কিশোর যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের এই উদ্দেশ্য কি, উদ্দেশ্য ফজরের জন্য মুসল্লি বৃদ্ধির এই চেষ্টা, এবারে নির্বাচনে প্রার্থী হওয়া। জি না, জি না, দেন না, কেন না, এই জন্য না, এই আশায় না, প্রার্থী হওয়ার জন্য না, মার্কা হওয়ার জন্য না, খোদার কসম না, আখিরাতের জন্য। এবং আমাদের এটা বিশ্বাস, হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায় যে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা। বলেন ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক কারা? ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য ফজরের পরে মাহাদি ঈসা আলাইহিস সালাম এই দুইজন তাদের ইমানদার মুজাহিদ বাহিনী নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ, শেষ লড়াই শুরু হবে ফজরের পরে। আর আসরের ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাও নিহত হবে। আর আসরের ভিতরে সেদিন মসজিদে আকসা বিজয় হয়ে পৃথিবীময় ইমানের পতাকা। আল্লাহ তৌফিক দান করেন আমাকে, আমার সন্তানদেরকে, আমার আগামী প্রজন্মকে আল্লাহ কবুল করেন। এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এশার নামাজ হবে, সবাই আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আমাদের এই কিতাব আমাদের এই সাদা গাড়িতে আছে, 400 টাকা মূল্যে। যাদের বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা,
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন নিমসার মোকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 53তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অনেক বড় সৌভাগ্যের বিষয় যে একটি মাহফিল মনে করেন 53তম, দীর্ঘ 50 বছরের চাইতে একটি মাহফিল মাদ্রাসার কার্যক্রম চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কল্পনা করেন যে গত 52 বছরে 50 বছরে এরকম কত আল্লাহর প্রিয় বান্দাগণ ওয়াজ করছেন, আল্লাহর কথা বলছেন। কত আল্লাহর বান্দা এই মাহফিল এই মাদ্রাসার খেদমত করতে করতে কবরে চলে গেছেন। সব মিলিয়ে পিছনের অগণিত মানুষের ধারাবাহিক মেহনত ত্যাগ এর বিনিময়ে আজকের এই পর্যন্ত পৌঁছা। এই জন্য এই কথা কোনো সন্দেহ নাই যে যেই 11 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহর কোরআনের বরকতে, এর দ্বারা যেটুকু নেকি, তো নিঃসন্দেহে এই প্রথম দিন থেকে এই মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা
সকলেই এখান থেকে নেকি পাবে, সকলেই পাবে। এতজনকে দিলে আর থাকবে কদ্দুর? আপনি আগে বলেন দিবেন কে? তো তিনি দিতে পারে কদ্দুর, আপনি সেটা আগে বলেন। আপনাকে তো আগে আন্দাজ করতে হবে যে দিচ্ছেটা কি। আমি আবারও বলতেছি, মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউরে ওয়াজ শুনান, তাইলে আপনি না শুনলে ভালো ছিল। ওনারাই বলতেন যে আপনি আইসা শুনে যান, কোনো ফায়দা হবে না, এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে। আর হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে, একদিন আপনি কবরে চলে যান, কবরে চলে যান। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখন আমার গায়ের উপর একটা কোট ছিল, কোটটার মধ্যে হলো আমার টাকা, আমার খেয়াল ছিল না। এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে, আমার পকেটে 1 টাকাও নেই। আমাকে নিচে যাইতে হয়েছে আবার, পরেও আমার সাথে যে ছিল ওরে খোঁজ করছে। তারপরে ওরে আনছি যখন টাকা নিয়ে, তখন আবার যে ওটা টাকা নিব ওই বেটাই বলতেছে, কয় হুজুর ডাক্তার সাহেব আপনার এই পরীক্ষার টাকা ওষুধ সবই উনি দিছে, ওখান থেকে ফোন। আমি তো আমার এই কষ্টটা কি লিখে দিল, আমি কেন পয়লা বুঝলাম না। তাইলে আমার অর্থ হইল যে এই মানে হইল আমার কোট গাড়িতে, আমি এখানে। তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে, আমি কবরে, আমি কবরে। এই জন্য দোস্ত, এটা আমি একটু শক্তভাবে বলি। এই জন্য সামনাসামনি ওয়াজ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেমের, এটা বিশাল বড় একটা গনিমত হতে পারে। আরেক সময় আপনার সুযোগ হবে না, ব্যস্ততা থাকবে, অসুস্থতা থাকবে, কোনো না কোনো পেরেশানি থাকবে, কিন্তু আজ যেহেতু সুযোগ আছে, যার যখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায়া, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বড় কথা। যে হুজুর পাবলিক কেউ না, কেউ না। জন্য বললাম এটা খুব জরুরি। আপনারা এই যে ছেলেরা, ভাই তোমরা গেটের জায়গা ছেড়ে দাও, গেটের জায়গা ছাড়ো ভাই, তোমরা ওইদিকে বসো। আরে যে 2 মিনিট বসো তো 2 মিনিট বসে শোনো, 5 মিনিট হলে 5 মিনিট। আমি অনুরোধ করলাম সবাই বসো। এই যে গেঞ্জিওয়ালা 75 সরো মিয়া, যদি কেউ বসতে নাজি না হয় তাহলে চলে গেলে ভালো। আমার এটা কোনো অসুবিধা নাই, কারণ আমি তো কোনো প্রার্থী না ভাই যে সকলের সমর্থন আমার দরকার, এটা এমন কিছু না। সংখ্যা কম বা বেশিতে তেমন কিচ্ছু আসে যায়, বক্তার জনপ্রিয়তা দিয়ে কারো কোনো কিচ্ছু হয় না। 2 পয়সার, ছিদ্র পয়সারও কোনো ফায়দা নাই। বক্তার জনপ্রিয়তা দিয়ে বক্তারও 1 পয়সার কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, এগুলোর কোনো বেলে নাই। এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমাকে 10 কোটি মানুষ চিনলে আমার কি হবে? আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমাকে 1 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবর রাজাব মাপ, তো আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে কি করবেন? এখন মনে করেন আমার অনেক লোক হয়েছে, তো কি হয়েছে? লোক হইলে এতে লাভ কি, ক্ষতি কি? আখেরাতের বিবেচনায় এটা কোনো বিষয়ই না, এটা তো দুনিয়াবি বিষয়। যাদের দুনিয়া দরকার, পদ পদবী, দুনিয়াবি, দুনিয়াতে যারা অনেক দিন সম্মান পেতে চায়, অনেক কিছু চায়, দুনিয়া কোনো কিছু না মিললেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহ দুনিয়ার কোনো আয়েশ আমি চাই না, আমি শুধুই চাই আখিরাতের আরাম। খন্দকের যুদ্ধের সময় নবীজি পাথর খনন করতে গিয়ে এই কথাটা বলছে, বুখারীর রাওয়ায়াত। তো মুসলিম শরীফের কথা বলছিলাম যে
এক সাহাবী নবীজির সাথে জোরে চিৎকার দিয়া আল্লাহু আকবার বলছিল, বেশি আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে থামাই দিয়েছেন। বিশুদ্ধ হাদিস। বলছেন তোমরা যাকে ডাকছো তিনি তো বধির না, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা, তিনি তো এমন না যে তিনি কানে শুনে না, এত জোরে চিৎকার দিলা কেন? আবার বললেন যে যাকে ডাকছো তিনি তো তোমাদের থেকে অনুপস্থিত না, তিনি তো তোমাদের কাছেই আছেন, তো কাজে এত জোরে চিল্লালা কেন? এই জন্য এটা জরুরি বিষয়। এই শুধু শুধু হাঙ্গামা আমার পছন্দ না ভাই। এ লোক হইছে, বুট খুব বেচা হইছে, বাদাম বেচা হইছে, চটপটি বেচা হইছে, ছবি উড়াইতে আছে, ভিডিও করতে আছে, তারপরে এটা লাফালাফি ফালাফালি, চিৎকার হুঙ্কার ঝংকার, এতে কিচ্ছু আসা যায় না। এটা মাহফিল ভাইয়া, এটা বিয়ের অনুষ্ঠান, এটা কোনো জনসভা না, ওয়াজ। অতএব আমি আদেশ করি, যার যখন অসুবিধা হয় চলে গেলে ভাই, কোনো সমস্যা নেই। সামনের জন পিছনের জন ডানে বামে সবার অনুমতি আছে। আল্লাহর কথা 1 মিনিট শুনলেও সমস্যা নাই, বেশি শুনলেও সমস্যা। সুবহান আল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি, একবার বললে একবারের নেকি, 100 বার বললে 100 বারের নেকি। আল্লাহর কোরআন 1 অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। তো 1 অক্ষর পড়লে 1 অক্ষরের নেকি, পুরাটা পড়লে পুরাটার নেকি। তো আল্লাহর কথা 1 লাইন শুনলে 1 লাইনের নেকি, 100 লাইন শুনলে 100 লাইনের নেকি। বোঝেন না হিসাব? সহজ কথা। আমি অপেক্ষা করছি মূলত ছাত্রদের জন্য, এই জন্যই অপেক্ষা করছিলাম। আসছি নি ছেলেরা? জানি এখন আমরা ছেলেদের পাগড়ি দেই, এরপর ইনশাআল্লাহ। এখানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মাজহার পিতা মাজারুল